নমস্কার বন্ধুরা, এখন একটি অনুগল্প পড়ছি। হ্যাঁ, এই গল্পটি কিন্তু আমার লেখা। গল্পের নাম ফুচকাওয়ালা। স্কুল থেকে মিমিকে যেখানে নামিয়ে দিয়ে যায়, সেখান থেকে মিতাকে আবার স্কুটি করে নিয়ে আসতে হয়। সবসময় যে ভালো লাগে তা নয়, বিশেষ করে বৃষ্টিতে রোদে। কিন্তু কি করবে, এমনি তাদের ফ্ল্যাটের পজিশন যে আর কোনো উপায় পায় না। তবে মিমি কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করে। মায়ের কোমর আঁকড়ে এমন বসে থাকবে, সহজে ভয়ই পায় না। বাড়ি এসে মাকে প্রায়ই নিজের স্বপ্নের কথা বলে, আর সেটা আর কিছু না, মাম্মা বড় হয়ে আমিও হুই করে তোমার মতো স্কুটি চালাবো, ঠিক আছে? মিতা না হেসে পারে না, মেয়ের চুল কেটে জবাব দেয়, ঠিক আছে, তবে তুমিও ওর থেকেও বড় গাড়ি চালাবে, কার চালাবে, ঠিক আছে? মিমি সবে পৃথিবীর চারদিকের জিনিসপত্র নিয়ে জ্ঞান হচ্ছে। আর এই বয়সের যা ধর্ম, তুমি আমি সবাই বলেছি, ভেবেছি কোনো এক সময় কোনো একদিন যাই ভালো লাগে সেটাই হয়ে যায়। তখন বড় হয়ে যাবার ইচ্ছা। সেদিন মিমি দেখলো একজন মাছওয়ালা বেশ নানা রকমের সুরে নানা মাছের বর্ণনা দিয়ে বিক্রি করতে এসেছে। মিমি চুপচাপ কিছুক্ষণ শুনলো সেসব। বাবার সাথে নিচে গিয়ে মাছও কিনে নিয়ে এলো। তারপর কিছুক্ষণের মধ্যেই সে হয়ে উঠল এক মাছওয়ালা। বাবার তা কেন হবি? প্রশ্নের উত্তরে মাছ ভক্ত মিমি জানালো, বড় হয়ে মাছ বিক্রি করতে আর খেতে তার খুব ভালো লাগবে। উইকেন্ডে মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যায় মিতারা। মিমিও এখন নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে শিখে গেছে। অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে রেস্টুরেন্টের লোকেদের সার্ভ করা দেখছিল। অ্যাপ্রন পরে, ড্রেস পরে ওয়াটারদের করা আদব কায়দা ভালো করে দেখে পরের দিন থেকেই মিমি শুরু হয়ে গেছে রান্না করে মা বাবাকে সুন্দর করে সার্ভ করা। মাম্মা, আমি বড় হয়ে রেস্টুরেন্টে কাজ করব, ঠিক আছে? মিমি খুশি মুখে জানিয়ে দেয়। এইরকম মিমির নতুন প্রিয় জিনিস হয়েছে ফুচকা খাওয়া। স্কুল থেকে ফিরে আসার সময় প্রায় মিতাকে বলতে থাকে, মাম্মা আজকে ফুচকা খাবো। মিতা ঠিক পছন্দ করে না বাইরের মশলা দেয়া ফুচকাগুলো মিমিকে খাওয়াতে, তাই সে মাঝে মাঝে দোকানের প্যাকেট করা ফুচকাগুলো নিয়ে আসে আর বাড়িতে তেঁতুল জল, আলু এইসব বানিয়ে দেয় মিমির খাবার মতো করে। কিন্তু কবার খাওয়ার পর থেকেই মিমির ঠিক মনে ধরছে না। ও চায় ওই ফুচকা স্টলগুলোয় যেমন লোকে প্লেট হাতে দাঁড়িয়ে খায় সেরকম করে খেতে। প্রায়ই বায়না করছে তার জন্য। উপায় না দেখে মিতা একদিন নিয়ে গেল একটা স্টলে। বাজারের এই জায়গাটায় এদিক ওদিক করে বেশ কতগুলো ফাস্ট ফুডের স্টল আছে। ফুচকারি আছে প্রায় 3-4টে। এদিক ওদিক দেখে মিতার একজনকে পছন্দ হলো, একটু বয়স্ক গোছের, দেখে পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে মনে হচ্ছে। মা মেয়ে সেই স্টলে গিয়ে প্লেট হাতে দাঁড়ালো। ফুচকাওয়ালাটি একটু গম্ভীর গোছের, ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, মিতা কেমন খেতে ভালোবাসে, মিমির কেমন টেস্ট দরকার। তারপর সেটা জেনে নিয়ে তাদের মতো করে বানিয়ে দিল। মিতা তো সেই কবে থেকে চারিদিকে ফুচকা খেয়ে বেড়াচ্ছে, কিন্তু এইরকম যত্ন নিয়ে করে খাওয়াতে কাউকে দেখেনি সে। তারও খুব ভালো লাগলো। মনে মনে ঠিক করলো, মিমি এবার যখনই বায়না করবে তখন এই ফুচকাওয়ালার কাছেই খাবে। এরপর সপ্তাহে না হোক 2 সপ্তাহে একবার অন্তত ফুচকা খাওয়া হয়ে যায়। আর ওই ফুচকাওয়ালা এমন পরিচিত হয়ে গেছে
যে মিতা ওনাকে আঙ্কেল বলে ডাকে আর মিমি বলে দাদু। ওনাকে এখন আর বলে দিতে হয় না যে মিতা মিমি কেমন খেতে চায়। তবে একটা জিনিস মিতা লক্ষ্য করেছে, অন্যরা যেমন খুব কথা বলে খদ্দেরদের সাথে, ইনি কিন্তু সেরকম করেন না। চুপচাপ নিজের কাজটুকু করেন, আবার খুব সুন্দর ব্যবহারও করেন। আরও একটা জিনিস মিতা খেয়াল করেছে, যে ইনি প্রায় হাসেন না বললেই চলে। কিন্তু সেদিন ফুচকা খাবার পর মিমি খুব খুশি হয়ে বলে উঠল, দাদু দাদু, বড় হয়ে আমি তোমার মতো ফুচকাওয়ালা হব। মুখে মৃদু হাসি ফুটে উঠল ভদ্রলোকের। এই প্রথম নিচু হয়ে মিমিকে কোলে তুলে নিল, বলল, তা কেন হবে দিদি ভাই, তুমি অনেক লেখাপড়া শিখবে, দিয়ে কলেজের টিচার হবে, যেখানে অনেক সম্মান আছে, ফুচকাওয়ালা হতে হবে না। বলতে বলতে প্রায় কেঁদেই ফেলল। মিতা জলের বোতল এগিয়ে দিল ওনার দিকে, একটু গলায় ঢেলে থেমে থেমে বলতে থাকলেন, আমি তো ফুচকাওয়ালা ছিলাম না, আমি গ্রাজুয়েট পাশ করেছিলাম ভালোভাবে। বাবা মায়ের অনেক গর্ব ছিল আমাকে নিয়ে। সংসারের তাগিদে চটজলদি একটা চাকরি জুটিয়ে নিয়েছিলাম। ঠিক মনের মতো না হলেও মনের মতো বানিয়ে নিয়েছিলাম। মালিকের কাজ নিজের কাজ মনে করে উদয়াস্ত পরিশ্রম করে অনেক বড় করে তুলেছিলাম ব্যবসাটাকে। 7,000 টাকা দিয়ে মাইনে শুরু হয়েছিল, 30,000 দিচ্ছিল আমাকে অনেক প্রমোশনের পর। কিন্তু মালিকের ছেলে এসে যখন বিজনেস দেখা শুরু করলো, আমার মতো বুড়োকে ঠিক তার মনে ধরলো না, তাড়াতেও পারলো না। তাই আমাকে দিয়ে কোথায় চা মিষ্টির অর্ডার দেয়া, বাথরুম পরিষ্কার করানো, ঘুরে ঘুরে নানা জায়গায় পাঠানো, এই সব কাজ করাতে থাকতো। এমনকি মাঝরাতে ডেকেও জুতো পালিশ করা করিয়েছে। অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। কিন্তু সেদিন জুতো পালিশ করে দেবার পর শরীর মন দুজনেই বিদ্রোহ করে উঠল। আমার সারা জীবনের মেহনতের এই সম্মান, কি করব, কোথায় যাব, কি করলে আমি আমার নিজের সম্মান ফিরে পাব, দিন রাত এই ভাবতাম। শেষে এই স্টল দেবার আইডিয়া মাথায় এলো, যা সঞ্চয় ছিল সব লাগিয়ে দিলাম। এসব করতে করতে দেখলাম, বেশ তো, আমি এখানে আমার বস। সারাদিনে কত নতুন নতুন লোক দেখছি, তাদের ফুচকা খাওয়াচ্ছি আর খুশি বিলাচ্ছি, মন্দ কি? দিনের পর দিন যেতে যেতে আবার আমার পায়ের তলার মাটি শক্ত হয়েছে, সাথে আমি আমার আত্মসম্মান ফিরে পেয়েছি। ফর্সা দুহারা চেহারার ভদ্রলোকের কথা শুনে মিতাও স্তম্ভিত। এই জন্যই হয়তো প্রথম দিন থেকেই ওনাকে ঠিক সাধারণ ফুচকা বলে মনে হয়নি। কৌতূহল একটু ছিল জিজ্ঞাসা করার, আজকে সব উত্তর পেয়ে গেল। ভরা বাজারের মধ্যে ওনার মতো লোককে মিতার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছা করলো, কিন্তু সেটা একটু বেশি আবেগময় হয়ে যাবে। তাই মনে মনেই কুর্নিশ করে নিল এই ফুচকাওয়ালার আত্মসম্মান বোধকে। গল্পটি এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, টাটা।